হ্যালো বন্ধুরা, সবাইকে গোপালস ওয়ার্ল্ডে স্বাগত জানাই। তো দেখো, এখানে আমি আমার গোপাল সোনার বিকালে টিফিন বানাচ্ছি। প্রথমে আমি পাস্তাটাকে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। এখানে আমি 2 রকমের পাস্তা ব্যবহার করছি। তো এরপরে দেখো, আমি এখানে 2টো পটল নিয়ে নিলাম। পটলগুলোকে খোসা ছাড়িয়ে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। এখন আমি যেহেতু নিরামিষভাবে বানাবো, তো আমি কোনো পেঁয়াজ রসুন ব্যবহার করছি না, যেহেতু গোপাল খাবে। দেখো বন্ধুরা, এখানে পটল কাটতে কাটতে আমার পাস্তাটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি পাস্তাটাকে অন্য একটা পাত্রে ঢেলে নিচ্ছি। এবার দেখো, আমি একটা আলু নিয়ে নিয়েছি। তো দেখো বন্ধুরা, আমি এখানে আলুটাকে গোল গোল করে কেটে নিলাম। একটু পাতলা পাতলা করে কাটতে হবে, খুব একটা পাতলাও না আবার খুব একটা মোটাও না, এরকমভাবে কাটতে হবে। এরপরে দেখো, লম্বা লম্বা করে পিস পিস করে কেটে নিতে হবে আলুগুলোকে। আমি এখানে একটা আলু ব্যবহার করেছি এবং আলুগুলো সব ছোট ছোট পিস করে আমি লম্বা লম্বা পিস করে কেটে নিচ্ছি। এটা যেহেতু চাকুতে করছি, তাই আমার একটু সুবিধা হয়, কারণ আমি বটি দিয়ে কাটতে পারি না, আমার ভয় করে বটিতে কাটতে, আর আমার খুব অসুবিধা হয় আলুগুলো কেটে নিয়ে। তো দেখো বন্ধুরা, আমার এখানে সব আলুগুলো কাটা হয়ে গেছে। এবার আলু আর পটল একসাথে আমি রেখে দিলাম। এবার গ্যাসটা অন করে কড়াইতে আমি একটু তেল, একটু জিরে দিয়ে দিলাম। জিরেটা একটু ভালো করে ভাজা ভাজা হয়ে যাক। এরপরে আমি কুচি কুচি করে রাখা আদা দিয়ে দিচ্ছি, এতে টেস্টটা অনেক সুন্দর আসে। তো দেখো, এবার জিরে আর আদাটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে, যাতে আদা জিরে ফ্লেভারটা তেলের মধ্যে ভালো করে মিশে যায়। দেখো, আমি এবার এখানে কিছু চীনাবাদাম দিয়ে দিলাম। নিরামিষ পাস্তা বা চাউমিনে এই চীনাবাদাম দিলে খুব সুন্দর লাগে বাদামটা খেতে, পাস্তাটা খেতে। এবার আমি ভালো করে লাল লাল করে সব কিছু একসাথে ভেজে নেব। ভালো করে ভাজতে হবে যাতে কাঁচা না থাকে বাদামটা। এরপরে দেখো বন্ধুরা, যে আলু আর পটলটা আমি কেটে রেখেছিলাম, এটা আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এটা ভেজে নিতে হবে ভালো করে, সুন্দর করে। এরপরে একটু লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে। দেখো বন্ধুরা, এবার আমি একটু হলুদ দিয়ে নিলাম, হলুদটা এবার মিশিয়ে নিতে হবে। এরপরে আমি একটা গামলা দিয়ে ঢাকা চাপা দিলাম। এই দেখো, আমার আলু ভাজা পটল ভাজাগুলো ভালোভাবে হয়ে গেছে, আর এগুলো ভালো করে সিদ্ধও হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পাস্তাটা দিয়ে দেব। তোমরা অনেক সময় কি হয়, পাস্তা সিদ্ধ করে রাখার পরে পাস্তাটা লেগে যায়, একের পর এক লেগে যায়। তো তোমরা কী করে জলের মধ্যে ভিজিয়ে রাখবে, তাহলে দেখবে পাস্তাটা লেগে যাবে না। একটু তেল দিয়ে দেবে। তো দেখো, এবার আমি পাস্তাটা দিয়ে দিলাম। এবার ভালো করে পাস্তাটা মিশিয়ে নিতে হবে ভাজাগুলোর সাথে, এবং পাস্তাটাও ভেজে নিতে হবে সুন্দর করে। তো দেখো, এখানে পাস্তাটা প্রায় রেডি হয়ে গেছে, আর একটু নাড়াচাড়া করে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের নিরামিষ পাস্তা। এই পাস্তাটা অনেক সুন্দর লাগছে। এবার একটু গরম মশলা ছড়িয়ে দিলাম। গরম মশলা নামানোর আগে দিতে হবে, তাহলে টেস্টটা অনেকটা সুন্দর আসে খেতে, খুব ভালো লাগে। এইভাবে পাস্তা অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করবে, অনেক সুন্দর লাগে খেতে পাস্তাটা। তো এবার পাস্তা রান্না হয়ে গেছে, এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। তো এখন গোপালের থালায় আমি পাস্তাগুলোকে নামিয়ে নিচ্ছি। কড়াই থেকে নামিয়ে নিলাম পাস্তাগুলো। তো এখন 4টে বাজে, আমি এখন দেখো গোপালকে তুলতে চলে এসেছি। প্রথমে চাদরটা সরিয়ে নিলাম, মশলাটা তুলে নিলাম, আর জলের বক্স, টিফিন বক্সটাও সরিয়ে নিলাম। গায়ে একটু হাত বুলিয়ে দিচ্ছি আমি ওর। এবার দেখো, আমি ওকে তুলবো। তোমরা সবাই আমার গোপাল সোনাকে দর্শন করো এবং কমেন্টে লেখো রাধে রাধে। আমার সোনাকে কত সুন্দর লাগছে দেখো তোমরা।
দেখো আমি গোপালকে কোলে নিয়ে নিলাম এবং ওর সিংহাসনটা দিয়ে বসিয়ে দিয়েছি। আমি ওর মুখটা ধুয়ে দিয়েছিলাম, কোলে নিয়ে মুখটা মুছে দিয়েছি ভালো করে। এবার ওর চুলটা মুকুটটা ভালো করে পরিয়ে দিলাম আর ময়ূরপঙ্খীটা ওর মাথায় দিয়ে দিলাম। এবার দেখো আমার গোপালের খাবার আনতে গেছি আমি। গোপালকে বসিয়ে রেখে এবার ওকে খাবারটা দিয়ে দিলাম আমি যে পাস্তাটা তৈরি করেছিলাম। তো দেখো আমি গোপালের সামনে পাস্তাটা রেখে দিয়েছি। এবার আমি ওকে পাস্তাটা খাইয়ে দেব। একটু পাখা দিয়ে ওর ফ্যানটা দিয়ে একটু ঠান্ডা করে নিলাম। এবার তুলসী পাতা দিয়ে দিলাম আমি গোপালের ভোগে। আমি বিকালবেলায় আর প্রদীপটা জ্বালিয়ে গোপালকে আরতি করি না, এমনি ঘন্টা বাজিয়ে দিয়ে দিই। দেখো আমি এখন গোপাল সোনাকে খাইয়ে দিচ্ছি। গোপাল সোনা, পাস্তা কেমন হয়েছে বাবু? হ্যাঁ দিদি, পাস্তাটা অনেক সুন্দর হয়েছে খেতে। বাদাম দিয়েছো পাস্তার মধ্যে আর লঙ্কা দেয়নি। আমি তো একদম ঝাল খেতে পারি না, তাই তুমি লঙ্কা দেয়নি। অনেক ভালো লাগছে। এবার একটু জল খেয়ে নি, জল খাইয়ে দাও আমাকে। কি ভালো লাগছে। তো দেখো বন্ধুরা, এবার আমি চলে এসেছি থালা বাসনগুলো মাজতে। কড়াইটা লেগে লেগে গেছে, পাস্তা ভেজেছিলাম। দেখো আমার থালা বাসন মাজা হয়ে গেছে। এই বাটিগুলো, এই কড়াইটা আর এই গামলাটা আমি বের করেছিলাম, তো এইগুলোই ধুয়ে রেখে দিয়েছি আমি। আর এইগুলো দেখো আমি ছাদে চলে এসেছি গোপালের জামা তুলতে আর গামছাটা তুলতে। আর আমাদের ছাদে এখনও গাঁদা ফুল ফুটে রয়েছে আর দুটো নয়নতারা গাছ আছে, যেগুলো ফুল আমি আমার গোপালকে দিই। তো দেখো এবার গোপালের বিকালের খাওয়াটা হয়ে গেছে, এবার আমি থালাটা সরিয়ে নেব। আর তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে, একটা কমেন্ট করে দেবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবার কোনো একটা ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে।